নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সফল হতে চান, আপনাকে আগে পাগলই হতে হবে। করতেই হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই যে একটা কি পাওয়ার, এই যে একটা মনোবল, নিখুঁত চাওয়া, এটা আপনার লাগবে ভাই। তুমি কি দেখতেছো? স্যার আমি কিছু দেখতেছি, খালি পাখির চোখ দেখতেছি, আর কিছু না স্যার, আর কিছু দেখতেছি না। কি দেখতেছো? শুধু পাখির চোখ দেখতেছি। তুমি শুট করো। শুট বলি, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং আপনার যদি একটা চাওয়ার আকাঙ্ক্ষা যদি ঠিক থাকে, তাহলে আপনি আমি সফল হতে পারবো। এই মেয়ে তো দেখতে পারে না, তারপরেও হাল ছাড়ে না, কিন্তু আপনার চাওয়া ছিল নিখুঁত। জীবনে যদি বাঁচতে হয় তাকে নিয়েই বাঁচবো, জীবনে যদি বাঁচতে হয় তাকে নিয়েই বেঁচে ঘর সংসার করবো, নতুবা এই জীবন মূল্যহীন। আপনাকে আপনাকে দেখলেই ওনার রাগ, এইটা কেন আমার দিকে তাকায় রে, রাগে অস্থির। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই আপুই কিন্তু আজীবন আপনার কি ঘর সংসার করে শেষে কি একবারে 53-55 বছরে আপনার বাড়িতেই ইন্তেকাল করলেন, ঠিক কিনা? নেট আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সত্যি কি আমরা সফলতা চাই? এটা কিন্তু মুখ থেকে, ঠোঁট থেকে বললে হবে না, বলতে হবে অন্তর থেকে। সত্যি কি আমরা সফলতা চাই? আমরা ভালো কিছু করি, মানুষ আমাদের ভালো কিছু বলুক, আমরা যে করতে পেরেছি, এটা কি আমরা চাই? দেখেন, আপনি যদি সফল হবেন, যখন সফল হবেন তখন মা বাবা যখন আপনার ডাইসে আসবে, আমরা যখন ফুলের মালা দিব, কেমন লাগবে ওই মুহূর্তটা? ইতিমধ্যেই দিনাজপুর অফিসে গেছিলেন কে কে? একটু হাত দেখতে চাই। গত সেলিব্রেশন প্রোগ্রামে আলহামদুলিল্লাহ অনেকে গিয়েছিলেন। কেমন লেগেছে? ভালো লাগেনি? ওই দিন যখন জিএস কে ফুলের মালা পরানো হয়, বিএস কে ক্রেস তুলে দেওয়া হয়, হ্যাঁ, কি ভালো লাগেনি আপনাদেরকে? এই ছোট ছোট ছোটগুলো অ্যাচিভমেন্ট, ছোটগুলো আপনাকে আমাকে করতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু হয়ে যাবে এখান থেকে। শুধু আপনার আমার একটা ইচ্ছা শক্তি যথেষ্ট। ইয়েস আমি করে দেখাবো, ইয়েস আমি পারবো, ইয়েস আমার দ্বারাই সম্ভব, ইয়েস। এটা আপনাকে ধরে নিতে হবে। এটা প্রতিনিয়তই বলতে হবে, আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। কেন পারবো না? অনেক মহিলা ডিস্ট্রিবিউটর রয়েছে, অনেক মহিলারা রয়েছে যারা নিজের জীবনকে পরিবর্তন করেছে। আপনি কেন নন? আমরা কি আছি? আমরা অনেক সময় কিন্তু আপুরে বেশি হতাশ হই ছেলেদের তুলনায়, যে আমরা মনে হয় পারবো না, আমাদের দ্বারা মনে হয় হবে না। আসলে এটা ভুল ধারণা। আমি বলি, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং আপনার যদি একটা চাওয়ার আকাঙ্ক্ষা যদি ঠিক থাকে, তাহলে আপনি আমি সফল হতে পারবো। কি হতে পারবো? সফল হতে পারবো। আপনার চাওয়াটা ঠিক থাকতে হবে, চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে। শুধু বললেন যে আমি চাই, নো, আমি ওটা চাই চাই। যদি বলে আমি ওটা চাই চাই, সে কিন্তু পেয়ে যাবে। আর যদি বলে আমি ওটা চাই, সে পাইতেও পারে, নাও পাইতে পারে। কি আমি কি বুঝাইতে পারছি? তার মানে চাওয়াটা হতে হবে কি আপনার নিখুঁত, আর পাওয়াটা হবে সুনিশ্চিত। কিন্তু আপনার চাওয়ার মধ্যে যদি ভেজাল থাকে, চাওয়ার মাঝে যদি কি থাকে, ভেজাল থাকে, আপনি ওটা পাবেন না। বুঝতে পেরেছেন? এই যে আমাদের অনেক বন্ধুরা এখানে এসেছেন, অনেক বিবাহিত ভাই এসেছেন, কি দাদিকে কিন্তু এমনি এমনি পান নাই। কেমনে দাদিকে পাইছেন জানেন? চাওয়ার মতো চাইছেন, যে আমি যদি বিয়ে করি, হ্যাঁ, ওই কাপাসি মাইকেই করব, এটাই ফাইনাল, ওর বই করব। এই মেয়ে তো দেখতে পারে না, তারপরেও হাল ছাড়ে না। কি এইরকম মনে হয় আপনাদের গ্রামে ঘটে না? হতে পারে এখানে অনেকের ঘটে গেছে, যে আরে ও তো আমার তো আগে পছন্দই করতো না, কি একটা অবস্থা। কিন্তু আপনার চাওয়া ছিল নিখুঁত। জীবনে যদি বাঁচতে হয় তাকে নিয়েই বাঁচবো, জীবনে যদি বাঁচতে হয় তাকে নিয়েই বেঁচে ঘর সংসার করবো, নতুবা এই জীবন মূল্যহীন। কিন্তু কি ওই আপু কিন্তু চাইতো না আপনাকে। আপনাকে দেখলেই ওনার রাগ, এইটা কেন আমার দিকে তাকায় রে, রাগে অস্থির। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই আপুই কিন্তু আজীবন আপনার কি ঘর সংসার করে শেষে কি একবারে 53-55 বছরে আপনার বাড়িতেই ইন্তেকাল করলেন, ঠিক কিনা? কিন্তু এক সময় আপনাকে সহ্যই করতো না। কেন? কারণ আপনার চাওয়া ছিল, আপনার চাওয়াটা ছিল কি সঠিক। ছাড়বো আমি, পাগল হয়ে গেছিলেন আপনি। এই জন্যই কিন্তু পাগলামিটা করেছেন, বিধায় কিন্তু ভাবিকে পেয়েছেন। কি আমরা কি আসি? হ্যাঁ। আর যদি ভেজাল থাকে তাহলে বুঝতেছেন তো, বুঝে নিন। ঠিক তাই তেমনি নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সফল হতে চান, আপনাকে আগে পাগলই হতে হবে। কি হতে হবে? করতেই হবে,
আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই যে একটা কি পাওয়ার, এই যে একটা মনোবল, এই যে একটা মানে কি একটা নিখুঁত চাওয়া, এটা আপনার লাগবে ভাই। আমি কি বুঝাইতে পারছি? এটা চাইতে হবে, চাইলেই আপনি পাবেন। এবং চাওয়াটা হতে হবে সই। আমি বারবার যেটা বলতেছি, মুখের কথা হবে না, অন্তর থেকে চাইতে হবে। কি থেকে চাইতে হবে? অন্তর থেকে। এক শিক্ষক ও একজন ছাত্রকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। স্যার, স্টুডেন্টরা চলে এসেছে। স্যার বলেন, বাবা তোমার আজ একটা প্রশিক্ষণ আমি নিব। কি প্রশিক্ষণ? যে এই যে বন্দুকটা দেখতেছো, এই বন্দুকটা দিয়ে ওই যে দূরে একটা ডালে পাখি দেখা যায়, এই পাখিটা তোমাকে শিকার করতে হবে। হ্যাঁ স্যার পারবো, কিন্তু আগে শুট করবে না। আমি যখন বলবো শুট করো, তারপরে তুমি কি করবা? শুট করবা, তার আগে কিন্তু না। ঠিক আছে। বন্দুক নিয়ে দাঁড়াইলো। শিক্ষক জিজ্ঞেস করলো, বাবা তুমি কি দেখতে পাচ্ছ? স্যার আমি পাখিটাকে দেখতেছি। আর কি দেখতেছো? গাছের ডাল দেখতেছি। আর কি দেখতেছো? কিছু পাতাও দেখা যায়। কিছু পাতা দেখা যায়। তখন শিক্ষক বললো, বাবা তুমি তুমি শুট করিও না, বাদ দাও। আর একটা স্টুডেন্টকে ডাক দেওয়া হলো, বাবা তুমি আসো, তুমি বন্দুকের নল দিয়ে কি দেখতে পাচ্ছ? বলতেছে, স্যার আমি পাখিও দেখি, পুরো পাখিটা দেখতেছি। আর কি দেখতেছো? পুরো পাখিটাকে দেখতেছি। আর কিছু দেখছো? না, আর কিছু দেখতেছি না। তুমিও বাদ যাও, তুমিও আপাতত সাইডে আসো। আর একজন স্টুডেন্টকে দিয়ে বলতেছে, তুমি কি দেখতেছো? স্যার আমি কিছু দেখতেছি, খালি পাখির চোখ দেখতেছি। আর কিছু? না স্যার আর কিছু দেখতেছি না। কি দেখতেছো? শুধু পাখির চোখ দেখতেছি। তুমি শুট করো। শুট করলো এবং সত্যি সত্যি পাখির চোখে গিয়ে লাগলো। আমরা কি আসি? আপনি কি দেখতেছেন ভাই জানেন? ডাল দেখতেছেন। হ্যাঁ, আপনাকে পাখি, যে পাখিটা তুমি কি করো? শিকার করো। কিন্তু আপনি দেখতেছেন কি জানেন? পাখি, গাছের ডালপালা, লতা পাতা। আপনি কিন্তু পাখি চোখকে দেখতেছেন না। পাখি কি দেখতেছেন না? চোখ দেখতেছেন না, চোখটা দেখতেছেন না। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ওইটা দেখেন। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, আপনার মন চলে গেছে কি বাঁকা রাস্তায়। এই ইয়াং বন্ধুরা হাসতেছে এইরকম করা দেখে। বাঁকা রাস্তা বোঝেন নাই। নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, আবার প্রেমও করতেছেন। আর প্রেমের মধ্যেই তো সময় দিচ্ছেন আপনি। কি অনেক সময় ওখানে আপনি ভাতের পাতেও দেখতেছেন কি সকিনা জরিনার ছবি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সফল হবেন কেমনে ভাই? বুঝতে পেরেছেন? আপনার যেন ওই নজর, ওই চক্ষু, পাখির চক্ষুটার দিক তাকাইতে হবে যে আমার কোনো আজে বাজে নজর নাই, আমার একদিকে নজর, সেটা হলো ওই পাখির চোখ। সফল হতে হবে আমাকে। কিসের ভালোবাসা, কিসের প্রেম ভাই? টাকা ছাড়া আপনার এগুলো মূল্যহীন। ভালোবাসা নেই। আমি ইয়াং বন্ধুদের বলবো, এখনই কিন্তু আমাদের যুদ্ধে যাওয়ার সময়। কোথায় যাওয়ার সময়? কোথায় যাওয়ার সময়? যুদ্ধে যাওয়ার সময়। এখন যেটা করতে পারবো, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরে গিয়ে সেটা পারবেন না। বুঝতে পেরেছেন? এখন কিসে যাওয়ার সময়? যুদ্ধে যাওয়ার সময়। আপনার টার্গেট করতে হবে একটা, ওইটাই। আর যখন আপনি 10টা কাজে হাত দিবেন, একটাও সাকসেস করতে পারবেন না।